পারস্য উপসাগরের কৌশলগত এবং ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা করেছিল ইরান। ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান মাইন ভর্তি জাহাজ পাঠিয়ে প্রণালী অবরোধের প্রস্তুতি নেয়। তবে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা। বিশেষ প্রতিবেদনে বলা হয়, ১৩ জুন ইরানের বিরুদ্ধে একযোগে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা। ইসরায়েল দাবি করে, তারা ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র নির্মাণ ঠেকাতে এই হামলা চালিয়েছে। হামলায় দেশটির অবকাঠামো এবং সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়। হামলার পরপরই প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে ইরান। তেহরানের সামরিক বাহিনী দ্রুত এক জরুরি পরিকল্পনা হাতে নেয়। বিশ্বের সবচেয়ে কৌশলগত নৌপথগুলোর একটি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া। পরিকল্পনা অনুযায়ী মাইনভর্তি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে পাঠানো হয়, যা প্রণালীর খুব কাছাকাছি পৌঁছেও যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২ মার্কিন কর্মকর্তার গোপন সূত্র উদ্ধৃত করে জানা গেছে, এটি ছিল যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য এক স্পষ্ট কৌশলগত বার্তা। ইরানের উদ্দেশ্য ছিল দেখানো যে পরিস্থিতি যদি তাদের বিরুদ্ধে যায় তবে তারা যে কোনো সময় আন্তর্জাতিক জ্বালানির সরবরাহে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম। মাইনবাহী জাহাজ পাঠানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় ঘটবে। প্রতিদিন এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০% সরবরাহ হয়, যার বড় অংশ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস। এই প্রবাহ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং জ্বালানির সংকটও দেখা দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পার্লামেন্টে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছিল, তবে সর্বশেষ মুহূর্তে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম কাউন্সিল হস্তক্ষেপ করে সিদ্ধান্ত পাল্টে দেয়। এর ফলে মাইনবাহী জাহাজগুলোকে আরও প্রণালী অবরোধে ব্যবহার করা হয়নি। অতীতে ইরান একাধিকবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, বিশেষত যখন দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা সামরিক চাপ বেড়েছে। তবে এতদিন কোনোবারই তা বাস্তবায়ন হয়নি। বিশ্লেষকদের মতে, প্রণালী বন্ধ করা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাপ সৃষ্টির উপায় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক বড় পরিবর্তন ডেকে আনতে পারে। যুদ্ধ থেমে গেলেও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিতর্ক থামেনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পার্লামেন্টে পাশ হওয়া একটি বিল অনুমোদন দেন, যাতে বলা হয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চাইলে তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনা ইরান এখনও তাদের হাতে রেখেছে এবং চাইলে যে কোনো সময় তা বাস্তবায়ন করতে পারে। তবে শেষ মুহূর্তে পিছু হটার সিদ্ধান্ত নিয়ে তেহরান সংঘাতের মাত্রা কিছুটা কমিয়ে আনলেও এই পদক্ষেপ প্রমাণ করেছে যে ইরান মধ্যপ্রাচ্যের সামরিক এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করার সক্ষমতা রাখে। বর্তমানে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এই উত্তেজনা অব্যাহত থাকে তবে ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানির সংকটের ঝুঁকি বাড়বে। নীলা ইসলাম, ২১শে সংবাদ।